আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে কোর্ট থেকে আপনি কিভাবে ওয়ারিশ সনদ নেবেন। অর্থাৎ আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি বাবার নামে রয়েছে, বাবা মারা গিয়েছেন, সেই উত্তরাধিকার সম্পত্তি অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি নেওয়ার জন্য আপনার ওয়ারিশ সনদের প্রয়োজন হয়। এখন আপনারা প্রায় সময় ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশ সনদ নিয়ে থাকেন, কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার ওয়ারিশ সনদ নিতে হয় কোর্ট থেকে। বিশেষ করে আপনার বাবার নামে যদি কোনো এফডিআর থাকে অথবা কোনো ব্যাংকের লেনদেনের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে আপনার আদালত কর্তৃক ওয়ারিশ সনদ নেওয়ার প্রয়োজন হয়। কারণ আদালত থেকে ওয়ারিশ সনদ ছাড়া আপনারা এই স্থাবর অস্থাবর সম্পত্তি অনেক সময় আপনি নিতে পারেন না। সাপোজ আপনি স্থাবর সম্পত্তি যদি জায়গা জমি হয়, সেই ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে ওয়ারিশ সনদ নিয়ে সেগুলো বাটোয়ারা করতে পারেন। কিন্তু যখনই ব্যাংকের আপনাকে কোনো নমিনি না করে কোনো টাকা পয়সা আপনার বাবা রেখে যায়, সেই টাকা পয়সা যদি আপনি নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ওয়ারিশ সনদের প্রয়োজন হবে এবং সেটি অবশ্যই আদালত কর্তৃক হতে হবে। প্রিয় দর্শক, সেই ওয়ারিশ সনদ আপনি কিভাবে নেবেন, কত টাকা এবং কত দিন সময় লাগতে পারে, কি কি কাগজপাতি লাগবে এই ওয়ারিশ সনদ নেওয়ার জন্য, সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, ওয়ারিশ সনদ নেওয়ার জন্য আপনাকে কিন্তু একটি মামলার সম্মুখীন হতে হবে। অর্থাৎ আদালতে আপনি যে ওয়ারিশ সনদটির জন্য আবেদন করবেন, সেটি একটি মামলা আকারে কিন্তু আবেদন করতে হবে। প্রিয় দর্শক, এই মামলার জন্য আপনার একজন আইনজীবীর প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশ্বস্ত আইনজীবী আপনি নিয়োগ করতে পারেন। এই আইনজীবী নিয়োগ করার পরবর্তীতে আপনি আপনার কাগজপাতিগুলো তাকে দিবেন। কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়, বিশেষ করে যখন আপনি আদালতে ওয়ারিশ সনদের জন্য আবেদন করবেন, সেই ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন হবে আপনার ইউনিয়ন পরিষদ থেকে অথবা সিটি কর্পোরেশন থেকে আপনাদের একটি ওয়ারিশ সনদ। অর্থাৎ আপনার সিটি কর্পোরেশন এবং যদি সিটি কর্পোরেশন এবং যদি ইউনিয়ন পরিষদ যে কোনো একটির যদি ওয়ারিশ সনদ থাকে, সেই ওয়ারিশ সনদটি কিন্তু আদালতে আপনার দাখিল করতে হবে। পরবর্তী হচ্ছে আপনার একটি ডেথ সার্টিফিকেট লাগবে। আপনার বাবা যে মৃত অথবা আপনার মা যে মৃত, তাতে সেই বিষয়টি প্রমাণ করার জন্য আপনার ডেথ সার্টিফিকেটটির প্রয়োজন হবে। এছাড়া আপনার এক কপি ছবির প্রয়োজন হবে, আপনার স্মার্ট কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডটির প্রয়োজন হবে। আপনি যে ফ্যামিলির, সেই ফ্যামিলিতে টোটাল কতজন সদস্য রয়েছেন, বিশেষ করে কারা কারা ওয়ারিশ দাবিদার, আপনার ভাই অথবা বোন, তাদের প্রত্যেকেরই কিন্তু ছবি এবং ভোটার আইডি কার্ড লাগবে। প্রিয় দর্শক, এগুলো সাথে নিয়ে আপনারা একটি মামলা আকারে আপনাদের এই মামলা আকারে আদালতে পেশ করতে হবে। প্রিয় দর্শক, যখন আপনি এই মামলা আকারে ওয়ারিশ সনদের জন্য আবেদন করবেন, আবেদন করার দিন থেকে 3-4 মাস সময় লাগতে পারে আপনার এই ওয়ারিশ সনদটি পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ওয়ারিশ সনদ পাওয়ার জন্য আরেকটি ডকুমেন্টসের প্রয়োজন হবে, সেটি হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি হলফনামা। অর্থাৎ আপনারা যে তাদেরই সন্তান বা বাবা অথবা মায়ের সন্তান, সেটি প্রমাণ করার জন্য 200 থেকে 300 টাকার একটি স্ট্যাম্পে 200 থেকে 300 টাকার 3টি স্ট্যাম্পে আপনাদের সেই হলফনামাটি লাগবে। প্রিয় দর্শক, এই কাগজপাতিগুলো দিয়ে যখন আপনি মামলাটি দায়ের করবেন, সেই দায়েরের দিন থেকে আপনার 3-4 মাস সময় লাগতে পারে ওয়ারিশ সনদটি পাওয়ার জন্য। প্রিয় দর্শক, তবে এই ক্ষেত্রে আরও কিছু ক্রাইটেরিয়াস রয়েছে যেগুলো আপনার ফিল আপ করতে হবে। তার ভিতরে অন্যতম হচ্ছে কোর্ট ফি। আপনার যদি
যে টাকার পরিমাণ অর্থাৎ আপনি ব্যাংকে যদি লেনদেন করার কোনো চিন্তাভাবনা থেকে ওয়ারিশ সনদটি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার ব্যাংকে টাকার পরিমাণ কত রয়েছে, অর্থাৎ 25,000-এর নিচে যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আপনার কোর্ট ফি দিতে হবে না। যদি 25,000 থেকে 25,000-এর উপরে চলে যায় এবং 1 লক্ষ টাকার নিচে যদি লেনদেনের ব্যাপার স্যাপার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোর্ট ফি দিতে হবে 1%। আর 1 লক্ষ টাকার উপরে যত পরিমাণের আপনি অ্যামাউন্ট লেনদেন করেন না কেন, সেই ক্ষেত্রে কোর্ট ফির পরিমাণ লাগবে 2% এবং সেই সাথে 15% ব্যাট দিতে হবে। প্রিয় দর্শক, এগুলো দিয়ে আপনারা 3-4 মাস সময়ের ভিতরে কিন্তু ওয়ারিশ সনদটি আদালত থেকে নিতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনার সময় বৃদ্ধিও হতে পারে। কোন ক্ষেত্রে সময় বৃদ্ধি হতে পারে? যদি আপনাদের কোনো কাগজপাতি ডকুমেন্টসে যদি ঝামেলা থাকে অথবা ভাই বোনেরা আসতে দ্বিধাবোধ করে বা আসতে না চায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই মামলার সময়টি দীর্ঘায়ু হতে পারে। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিজিট করুন আমাদের চেম্বারে। এছাড়া কমেন্ট করতে পারেন, আপনার মূল্যবান মতামতটি আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, এছাড়াও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুবান্ধবকে জানানোর জন্য শেয়ার করে দিতে পারেন, আমাকে ইন্সপায়ার দেওয়ার জন্য একটি লাইক করতে পারেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।